ছোট ছোট স্কুল পড়ুয়াদের প্রচন্ড দাবদাহে নিয়মিত জল পান করবার তাগিদে এক অভিনব উদ্যোগ গ্রহণ করেছে শিলিগুড়ি নেতাজি বয়েজ প্রাইমারি স্কুলের। মিড ডে মিলে ওই প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়াদের খাওয়ানো হলো তাদের প্রিয় খাবার বিরিয়ানি। ছোট ছোট পড়ুয়াদের স্বাস্থ্যের কথা চিন্তা করে পঠন পাঠনের পাশাপাশি এক অভিনব উদ্যোগ গ্রহণ করলো শিলিগুড়ি নেতাজি বয়েজ প্রাইমারি স্কুল। এক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রাইমারি কাউন্সিলের চেয়ারম্যান দিলীপ রায়, এই স্কুলের প্রাক্তন শিক্ষক বিধুভূষণ রায় সহ স্কুলের সমস্ত শিক্ষার্থীদের উপস্থিতিতে ওয়াটার বেলের সূচনা করা হয়। একই সাথে সমস্ত ছাত্রদের বিরিয়ানি খাওয়ানো এবং সেই সাথে পরিবেশের ওপর অঙ্কন প্রতিযোগিতা করা হয়। এদিকে ওই প্রাইমারি স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাঞ্চন দাস এক বিবৃতিতে জানান, শহরে বর্তমানে দারুণ গরম অনুভূত হচ্ছে, ফলে স্কুল পড়ুয়াদের মধ্যে জল পান করার ব্যাপারে তেমন প্রবণতা দেখা যায় না। এই জল না খাওয়ার অভ্যেস যেটা তৈরি হয়েছে ওদের মনে, সেটা বদলাতে হবে। আর জল খাওয়ার অভ্যেস নিয়মিত করতে হবে এবং সেই সাথে শরীরে জলের প্রয়োজনীয়তা কতখানি সেটাও তাদের জানানো হয়। আর সে কারণেই ওয়াটার বেল চালু করলো স্কুলের বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাঞ্চন দাস, যার দরুন স্কুল চলাকালীন দুবার জল খাওয়ার জন্য ঘন্টা পড়বে। পড়ুয়ারা ওই ঘন্টা বাজার সাথে সাথে জল খাবে। এর সাথে বিরিয়ানি নিয়ে শহরে কিছুদিন আগে ঘটে যাওয়া ঘটনায় ছোটরা বিরিয়ানি খেতে পারছে না, সেজন্য স্কুলের শিক্ষকরা বিরিয়ানির ব্যবস্থা করেছেন। কেননা ছোটরা বিরিয়ানি খেতে ভীষণই ভালোবাসে, এটা ভীষণই সুস্বাদু খাবার। গরম পড়তেই তাই ওয়াটার বেল চালু হয়েছে রাজ্যের বেশ কিছু স্কুলে। সেই ছবি লক্ষ্য করা যাচ্ছে বাঁকুড়ার স্কুলেও। মানে বাজলো জল খাওয়ার ঘন্টা আর ছোটরা খেতে শুরু করলো জল। কিছুদিন আগে এমনই ছবি দেখা গেছে কেরল এবং উড়িষ্যার বিভিন্ন স্কুলে। এমনিতেই হাঁসফাঁস গরমে বাংলার মানুষের হাঁসফাঁস অবস্থা তৈরি হয়েছে। ঘরে থাকলেও গরম হাওয়ায় তাপপ্রবাহের মাপটা ভালোই মালুম হচ্ছে, আর বাইরে বের হলে তো কথাই নেই, কেননা দরদর করে ঘাম ঝরছে শরীর থেকে, ফলে শরীর যেন জলশূন্য হয়ে যাচ্ছে। তবে এমন রোদের তাপে ডিহাইড্রেশনে ভুগছে ছোটরাও। এমন গাজালা করা গরমে তাই বেশি করে জল খাওয়ারই পরামর্শ দিচ্ছেন ডাক্তাররা। এদিকে স্কুলে ছোটরা ঠিকমতো জল খাচ্ছে কিনা তা তদারকি করতে এবার আসরে নেমেছে বিভিন্ন স্কুল। মাঝে মাঝে জানা যায় কড়কড়ে গরমে হিট স্ট্রোকের ঝুঁকি বাড়ছে, সেজন্য চিকিৎসকরা বলছেন দিনে 3 থেকে 4 লিটার জল খেতেই হবে। তাই এই সময়টাতে ছাত্রছাত্রীদের জল খাওয়ানোর দায়িত্বটা নিচ্ছে স্কুলগুলো। কেরল, তামিলনাড়ু, উড়িষ্যার অনেক স্কুলেই এই ব্যবস্থা চালু হয়েছে। তারপর থেকে বাংলার স্কুলগুলোতেই ওয়াটার বেল চালুর উদ্যোগ নেওয়া হয়েছে, আর সেটাই দেখা যাচ্ছে এই রাজ্যের বিভিন্ন স্কুলে, যার মধ্যে রয়েছে শিলিগুড়ি নেতাজি বয়েজ প্রাইমারি স্কুল। এই স্কুলে ওয়াটার বেল চালু হয়েছে। ছোটদের, বিশেষত পড়ুয়াদের জল খাওয়ানোর যেন এক অভিনব উদ্যোগ। এই মুহূর্তে আরও একটা অদ্ভুত খবর সবাইকে অবাক করে দিচ্ছে, সেটা হলো জলবায়ুর পরিবর্তন। অদূর ভবিষ্যতেই বিশ্বের প্রথম আধুনিক শহর হিসেবে জলশূন্য নগরী হতে চলেছে আফগানিস্তানের কাবুল। তাই ভারতেও ছোটদের যাতে খারাপ অবস্থা না হয়, সেজন্য স্কুলে স্কুলে ওয়াটার বেল চালু করা হয়েছে, যা অত্যন্ত সমোপযোগী। আমাদের নেতাজি প্রাথমিক বিদ্যালয় সবসময় অভিনব কিছু পদক্ষেপ নেয়। মানে আমি গত 3.5 বছর ধরে যা দেখে চলেছি, এবং ওরা অনেক দিন ধরেই বলছে একটা অন্যরকমভাবে বাচ্চাদের সরস্বতী পুজোর খাওয়াটা খাওয়াবো। তো বিভিন্ন কারণে তাড়াতাড়ি ছুটি হয়ে গেল, গরমের ছুটি, গরমটা এবার তাড়াতাড়ি পড়েছিল বলে তাড়াতাড়ি ছুটি হয়ে গেল, এবং স্কুল খোলার পরেই ওদের এই যে পদক্ষেপ, নেতাজি প্রাথমিক বিদ্যালয় যেটা শুরু করলো, এটা একটা অভিনব, আমার মনে হয় খুব ভালো লাগছে যে বাচ্চাদের জন্য একটা বিশেষ মেনু। আজকে গতানুগতিক যে মেনুগুলো রয়েছে তার থেকে বেরিয়ে এসে বিরিয়ানির একটা মেনু খুব ভালো লাগছে। স্কুলের নতুন টিআইসি প্রচুর উদ্যোগ গ্রহণ করছে, অভিনব। হ্যাঁ, এটা বাস্তব যে না, এর আগে ও যখন ও শিক্ষক হিসাবে ছিলেন, উনি বিদ্যালয়ের পঠন পাঠনে অনেকটাই বিশেষ ভূমিকা গ্রহণ করেছিলেন। টিআইসি হওয়ার পরে আরও খুব সক্রিয় হয়ে উনি অনেক ভালো ভালো কাজ। এখন আর শাড়ি কুর্তি কেনার জন্য আপনাকে কলকাতার বড় বাজারে ছুটতে হবে না, কারণ জলপাইগুড়িতেই খুলে গেল শাড়ি ও কুর্তির এক্সক্লুসিভ শোরুম শাড়ি কুর্তি হাট, ডিবিসি রোড, জলপাইগুড়ি কমার্স কলেজের পাশে। আমাদের শোরুমে পাবেন কাঞ্জিবরম, ব্যাঙ্গালোর সিল্ক, ফ্যান্সি শাড়ি, রকমারি তাঁত এবং সিল্কের সম্ভার। আরো পাবেন বেনারসি ও লেহেঙ্গার বিপুল আয়োজন। শাড়ি কুর্তি হাট, ডিবিসি রোড, জলপাইগুড়ি কমার্স কলেজের পাশে।